ব্রেক ছাড়া গাড়ি, আর গঙ্গার কিনারাতে বাড়ি, আর বেহায়া নারী, তিনটা জিনিসের কোনো বিশ্বাস নাই। কি বললাম? নদীর কিনারায় বাড়ি, আর ব্রেক ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী, তিনটাই জিনিসের কোনো বিশ্বাস নাই। তার মানেটা কি? তোমার বাড়ি যদি গঙ্গা নদীর কিনারাতে হয় তো কোনো ভরসা নাই, এই বেলা আছে মগরব হতে হতে কেটে গঙ্গাতে পড়ে যেতে পারে, ওই বাড়িখানার কোনো ভরসা নাই। ঠিক ওই রকমই তোমার একটা 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ টাকার একটা গাড়ি আছে, আর গাড়িখানা সবই ঠিক আছে, কিন্তু গাড়িতে ব্রেক নাই। আর বিনা ব্রেকের গাড়ি চালিয়ে যদি তুমি যাও তো দোমাহানা স্ট্যান্ডে যায় একটা টোটোর পাছা দিকে করে লাগিয়ে দিয়ে 3টা লোককে মেরে শেষ করে দিবা। এই জন্য ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই। ঠিক ওই রকমই একটা মেয়ে ছেলে সবই কিছু ঠিকঠাক আছে, কিন্তু বেটি ছেলেটা পর্দা করে না, তাহলে পর্দা না করা বেটি ছেলের কোনো ভরসা নাই। কেন? তোমার চিকন মুখ, চিকন হাত, চিকন গল্প, চিকন কথা দেখে আর একটা লোক পাশে বসে যদি দলকলা বাজার যায় তো পাশাপাশি বসলেই তোমার বেহায়া চেহারা দেখে প্রথমেই তখন জিভাটাকে ঠোঁটে এমনি করে ম্যাখা মুইলা টিলা, তার প্রথম কইছে উঠে যাবে, এই যে দলকলা যাব, ওখান থেকে কুঠি যাবে নাকি? বলছে শামসি যাব। শামসিতে কার বাড়ি যাবে? আর ফুফুর বাড়ি বিয়ে খেতে যাব। কোন গায়ে? ছোট বটতলা। এই যে দুয়ার খুললো দুজনার কুঠির, ইও শালা বোকার একটা বোকা, লোভে পড়ে বেটি ছেলেটা বলছে কুঠে গেলা, কেমন করলা? আর ই শালাক পাগলি মুখী একটা একটা করে কইতে আছে, এতে যাব ওঠে যাব। স্টেশনে যাওয়ার পরে কইছে তুমি যাও না, তুমি যাও, তুমি বসো, আমি তোমার টিকিটখানা কেটে এনে দিছি। তখন বলছে কত মানুষটা ভালো জি, আর টিকিটখানা কেটে নিতে চাইছে। টাকা নিয়ে যাও। আচ্ছা টাকা পরে দিও, আমি টিকিটটা কেটে এনে দিছি, তখন টাকা দিও। টাকা যখন টিকিট কেনে এনে দিল 25 টাকা দিয়ে, তখন মেয়ে লোকটা বলছে টাকাটা লাও। বলছে ধর 25টা টাকাকে কে পুছে আজকাল বাবা, ছাড়ো বসো। ট্রেনে বসে গেল, আর ট্রেনে বসে তো আবার ফের পাঞ্জারা পাঞ্জারি, এমন হ্যাঁ কোথাকার আজনবী আর কোথাকার এগানা বেগানা, সামান্য মুখ চালু হয়ে যাওয়ার কারণে এতখানি ঘাটা বক বক করে বকলো। আর ট্রেনে এখান থেকে বসে 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 26টা স্টেশন যেতে যেতে 1.5-2 ঘন্টার রাস্তা গত হইতে হইতে এবার মোবাইল নাম্বার নেওয়া হয়ে গেছে। বাড়ি যাওয়ার পরে ফোন করে কইছে হ্যালো, কইছে জি কে? কইছে ওই ট্রেনের লোকটা, তুমি রোজিনা কইছো নাকি? কইছে হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে ভালো শুরু হলো, এই হ্যালো, তারপরে গেল, গেলোর পরে ফের হ্যালো, হ্যালোর পরে ফের গেল, এ করতে 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 আর একদিন শুনতে পাবেন রোজিনা বাড়তে নাই পালি। তাহলে দরজাটা খারাপ হলো না? এই জন্য বেহায়া নারীর কোনো ভরসা নাই, কখন যে চেরাক নিমিয়ে দিবে ও তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে হায়া জিনিসটা একটা নারীর হলো শোভন, তোমাকে সব সময় হায়া করে থাকতে হবে। রাসূলুল্লাহ বলছেন সহি কথা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বখতিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। একটা যুগ চলে আসবে, সেই যুগের বেটি ছেলেরা রাস্তা যখন চলবে তখন সোজা হয়ে চলবে না, খালি এমনি এমনি করে ডানে আর বামে দুলবে আর চলবে, দুলবে আর চলবে। কেমন করে দুলবে? নবীজি বলছেন আরব দেশে গেলে উঁট আছে, তাকে বক্তি উঁট বলা হয়। বক্তি উঁট যখন জোরে জোরে হাঁটে তখন তার পিঠের চূড়াটা একবার ডানে কাত হয় একবার বামে কাত হয়, তো ওর চূড়া যেমন ডানে আর বামে কাত হয় ওই রকম ওই যুগের মেয়ে ছেলেরা রাস্তা চলার কালে তারা যেমন ফুটানি করে ফ্যাশন করে চলবে, একবার এলিয়ে এলিয়ে ডান দিকে পড়বে, একবার এলিয়ে এলিয়ে বাম দিকে পড়বে, আর এইরকম করে করে হাঁটবে তারা। আর তাদের কাপড়গুলো কেমন হবে? যে কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। আর মানেটা কি? কাপড়ে এত পাতল হবে, কাপড়ে এত ঝরঝরে হবে, কাপড়ে এত জলজলে হবে যে তার ওই পাতলা কাপড় দিয়ে তার নিচের ট্রাউজার দেখা যাবে, তার নিচের লেগিন দেখা যাবে, তার ওড়নি ফুড়ে গিয়ে তার ঘাড় দেখা যাবে, তার গলা দেখা যাবে, তার মাথার চুলগুলো সব বোঝা যাবে। তাহলে কাপড় তো পরে আছে বেচারি বটে, কিন্তু আসলে কাপড় পরে নাই। এমন পাতল
পাতুল পাতুল কাপড় পেয়ে পরে মেয়ে ছেলেরা চলবে। রাসূলুল্লাহ বলছেন এই রকম যেদিন তোমরা দেখতে পাবে রে, সেদিন তোমরা জেনে নিও, ওই মেয়েদেরকে তোমরা বলে দিও তোমরা জান্নাত তো যাবেই না, যাবেই না, যাবেই না, বরং 40 বছরের দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পাওয়া যাবে, তোমরা সেই সেন্টটা পর্যন্ত নাকে পাবে না। পর্দা করো নারী, পর্দা আছে তো অন্যান্য দুর্বলতা আল্লাহ সারিয়ে দিবেন। আর পর্দা যদি না থাকে এই ফরজ, তাহলে তুমি গেলে রসগোল্লা, রসার তলে চলে গেলা। আর একটা কথা বলে রাখছি, সেটা হলো এই, ভালো করে শুনে নাও, কথা শেষ করতে যাচ্ছি। তোমার স্বামী কি তোমাকে দেখে ডরায়? আধা করতে লেগে যাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমি টাইম দেখে আছি ভালো করে। এই এদিকে দেখাও, তোমার স্বামী কি তোমাকে দেখে ভয় করে? লেখো, কান খুলে শুনো। ও নারী, কোনো নারী যদি এমন এই মজলিসে থাকো যে তোমাকে দেখে তোমার স্বামীর ভেতরটা খালি পুলুক 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 করে ডরে, যদি তোমাকে দেখে তোমার স্বামীর ভয় লাগে, ডর লাগে, কেন ডর লাগে? আমি যদি একটা কথা আমার বিবিকে বলতে যাই, তাহলে আমার বিবি আমাকে খাপিয়ে খেয়ে নেবে, আমার বিবি আমাকে ছেড়ে কথা বলবে না। এমন যদি হয়, তাহলে জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমার মতো রমণী আল্লাহর জান্নাত পাবে না। খবরদার, স্বামীর উপরে মালিকানা করতে যাবে না, স্বামীর উপরে মালিকানা করা তোমার চলবে না। তোমার যেটা ইচ্ছা আছে স্বামীকে বলে করো, স্বামীর মশওয়ারা নিয়ে করো। আর স্বামীকে এড়িয়ে নিজের মন মতো কোনো কাজ করবে, এটা কোনো নারীর, জান্নাতি নারীর স্বভাব নয়। এক, 2 নম্বর কথা বলছি। 2 নম্বর কথা কি, আজকে বয়স কত? 40-45। এখন মনে মনে ভয় হয়েছে, জুয়ান্তিকালে কত ভুল করেছি, এই ভুলগুলোর মাপ কেমন করে হবে? তো আমি বলি না, আমার ডানে বামে আলেমে দিন আছেন, কথাটাকে খেয়াল করে শুনো। কি খেয়াল করো? নবীজি বলছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজা খুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষের ডাক আসমান পর্যন্ত চলে যায়। একটা পুরুষ লোক যদি রাতের বেলায় আল্লাহকে ডাকে, যেটা বলে ডাকবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। একটা নারী যদি আল্লাহকে ডাকে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাতে, তাহলে তার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ সেটা কবুল করে নেবেন। কিন্তু নবীজি বলছেন ইল্লা জানিয়াতান তাসআবে ফারজাহা, তবে এমন একজন বেটি ছেলে যার 40 বছর বয়স হয়ে গেছে, অথচ যৌবনকালে ব্যভিচার করেছে তো করেছে, বড় হয়ে যাওয়ার পরে 3 ছেলের মা হয়ে যাওয়ার পরে, 4 ছেলের মা হয়ে যাওয়ার পরে চরিত্রটাকে ভালো করতে পারেনি, স্বামীর আমানতে খেয়ানত করে দেয়। স্বামী চলে গেছে কেরালা কাজ করতে, স্বামী চলে গেছে গুজরাটে কাজ করতে, রুজির সন্ধানে গেছে, আর স্বামীর অবর্তমানে কোনো রমণী যদি পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাই, পরপুরুষের সঙ্গে যদি লুকিয়ে লুকিয়ে ফাঁকি দিয়ে যদি মিলামেশা করে নাই, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন ওই রমণী যতদিন পর্যন্ত কেঁদে 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 রাতের বেলায় চোখের পানি ঝরিয়ে গুনাহ মাফ না করে নেবে, ততদিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। জেনা হয়েছে, সাজা নেওনি, সাজা থেকে গেছে, লোক জানতে পারেনি, তোমার গায়ে দাগ লেগে আছে, কি করে মুছবে তুমি? রাতের বেলায় চোখের পানি ঝরাও, রাতের বেলায় নির্জনে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কাঁদো আর দোয়া করো, কাঁদো আর দোয়া করো। পরওয়ারদিগার, যখন আমি হাই স্কুলে পড়ছিলাম তখন এমন ঘটনা ঘটে গেছে, যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার দ্বারাই এই ভুল হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আদমের বেটি, আমরাকে তো তুমি মানুষ করে পয়দা করেছো, আর মানুষের চরিত্র হলো ভুল করা, আমি করেছি ভুল, আল্লাহ তুমি মাপ দাও, তোমার কাছে মাপ চাইছি। যদি চোখের পানি ঝরিয়ে রব্বুল আলামিনের সামনে কাঁদতে পারো, তো তাহলে তোমার ওই গুনাহগুলো মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, সব আল্লাহ তাআলা ধুয়ে দেবে।
আর একটা কথা বলি বলে শেষ করি, তা হলো এই, নমাজ তো শুরু করেনি এখনও, শতকরা 90টা বেটি ছেলে যাদের 20 বছর বয়স এখন, নমাজ তো তোমরা শুরু করনি। এই যে 20 বছর নমাজ ছুটে গেল, ছাড়া পড়ে গেল, রমজান আসবে তখন খুব তারাবি পড়বে আর খুব ফরজ নামাজ পড়বে, মসজিদে যাবে, তারাবি পড়তে যাবে, আর বাদবাকি মাসগুলো বসে বসে হুম আদারি রসগোল্লা, নামাজ পড়বে না। তাহলে কথাটা শিখে রাখো, পুরুষ লোক যেমন নমাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না, তেমনি নারীরাও যদি নমাজ না পড়ে আর অত্যন্ত পর্দানাসীন মহিলা জান্নাত পাবে না। নমাজই নাই তো জান্নাত কিসের? নমাজটাকে ছাড়তে হবে না। এবার তুমি প্রশ্ন করবে যে মৌলী সাহেব, আমি তো এখন 2টা ছেলের মা হয়ে গেছি, আগে নমাজ খুব ছেড়েছি, এখন নমাজ পড়বো মনে করছি, তা আমার যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেল, তো এইগুলোর কি হবে? এটা জিজ্ঞাসা আছে কি না যে আমার কি হবে? আমি যে 10 বছর নমাজ পড়িনি, তো আমার কি হবে? তো আমার কথা শোনো, আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে তো ঠিক আছে, নমাজ পড়ো, কিন্তু তোমাকে যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেছে, ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না, কাজা হবে না। তাহলে কি দিয়ে তুমি হিসাবটা মিটাবে? নবীজি বলছেন কিয়ামতের দিন তোমার নমাজের আমল যদি কম হয়ে যায়, তো রব্বুল আলামিন বলবেন ফানজুর ইলা তাতাওয়ে আবদি, আমার বান্দার নফল নমাজ আছে কিনা দেখতো রে ফারিস্তারা। নফল নমাজ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে, আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেকআপ করে দিবে কিসে? তো তোমার নফল নমাজে। এই জন্য বলছি, ও পাতনুরের এবং রহাটপুরের মায়েরা বোনেরা, তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারতটাকে দিতে চাও, তাহলে এবার নফল নমাজ বাড়িয়ে দাও, নফল নমাজ বাড়িয়ে দাও। কেমন নফল নামাজ? কেমন? জোহরের নামাজের আগে 4 রেকাত, তো তুমি আরও 2 রেকাত পড়ে নাও। জোহরের নামাজ ফরজ পড়ার পরে 2 রেকাত আছে সুন্নাত, পড়ে নেওয়ার পরে পারো তো আর 2 রেকাত নামাজ পড়ে নাও। মগরিবের নামাজের আগে যদি পারো তো 2 রাকাত সুন্নাত পড়ে নাও। মগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, যদি পারো আর 2 রাকাত নামাজ সুন্নাত পড়ে নাও। এশা নামাজের পরে যদি পারো তো ফের 2 রাকাত সুন্নাত পড়ে নাও। এই রকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে, আসরের পরে আর নামাজ হবে না। এর আগে যদি পারো তো নফল নামাজ 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে বাড়াও। আর কি বাড়াও? যদি 1 মাস বেলা হয়ে যায়, সেই টাইমে 8:30টার সময় কিংবা 9টার সময় কিংবা 10টার সময় ওযু করো, আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে দাও। এই নামাজটাকে বলা হয় চাশতের নামাজ। এর বড় ফজিলত আছে রে মা, এর বড় ফজিলত আছে রে মা। এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ফরজ যদি ছাড়া পড়ে যেয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নামাজে ভারী করে দেবে। আর যদি পারো তাহাজ্জুদের নামাজ ধরো। কেমন তাহাজ্জুদের নামাজ? রাত্রি 12টার পরে, রাত্রি 1টার পরে, রাত্রি 2টার পরে জেগে যাও, ওযু বানাও, স্বামীটা ঘুমিয়ে থাকবে, তুমি জেগে যাবে। জেগে যাওয়ার পরে পিশাব পায়খানা করে ওযুটাকে বানিয়ে 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 10 বার পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিল ইয়াউমাল কিয়ামা। 10 বার করে পড়ার পরে তুমি এবার নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজগুলো 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বে। 8 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাতের ভেতরের নামাজ একসাথে পড়ে নেবে। তোমার টোটাল হয়ে গেল 11 রাকাত। যারা রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোরা কপালওয়ালি রে, তোরা নসিবওয়ালি রে, তোরা ভাগ্যবতী নারী রে, তোদের কপালে মঙ্গল আছে রে। বাড়াও নফল। আর অনুরোধ করে বলছি, পর্দাকে হেফাজত করো,
পর্দাটাকে নষ্ট করে দিও না। বিয়ে বাড়ি যাবে, পর্দার সাথে যাও। বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাবে, পর্দার সাথে যাও। আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে, পর্দার সাথে যাও। বেপর্দা হয়ে সংসারের কোনো কাজে যেও না। তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, হযরতে আয়েশা তার নিজের ভাতিজি সাফিয়ার ঘাড় থেকে ওড়নিকে ছিঁড়ে নিয়েছিলেন আর নিয়ে ফেড়ে ফেলে দিয়েছিলেন, দিয়ে মোটা ওড়নি চাপিয়ে দিয়ে বলেছিলেন, সাবালিকা বেটি ছেলে কোনোদিন পাতলা ওড়নি গায়ে দিবে, এটা তার উচিত নয়। আজ থেকে এই ওড়নাটা যে আমি দিলাম, এই ওড়না গায়ে দিয়ে বাইরে যাবে। এই ওড়নাতে তোমার গা দেখা যাবে না, তোমার পোশাক দেখা যাবে না। তাহলে কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আমার মায়েরা, কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আবার খালারা। আপনাদেরকে এতগুলো কথা বললাম, আর শেষের বেলায় বলছি, মাঝে মাঝে একটু করে গরম হয়ে আপনাদেরকে হেতহুত করেছি। আসলে আমার দিলের ভেতরে হেতহুত নেই, এটা ফাঁকিবাজি করে বলেছি যে লাল ওড়নি কোনটা আছে, কে লাল ওড়নি কে চিনে গে, কোনখানে আছে হলুদ ওড়নি। ওর মন যে আমাকে বলছে বলে ডরে বেচারি বসে গেছে লাড়ু সাড়ু হয়ে। আমি কি চিনতে পারছি কাউকে রে? সবটি তোরা বেটির জাত, সবটি তোরা মায়ের জাত। তোদের আমি সম্মান করি, রাসূলুল্লাহ যেমন সম্মান করেছেন। এবং তোমরা ইজ্জতের সঙ্গে জিন্দেগি গত করে ইজ্জতের সঙ্গে আল্লাহর আখেরাতে গিয়ে তোমরা জান্নাত নসিব করতে পারো, এটা তোমাদের জন্য দোয়া রাখি। ঘড়িতে বাজতে যাচ্ছে 11:30। এর মানে হলো কি, আমার 1.5 ঘন্টা বলা কাছিয়ে গেল, 5 মিনিট কম। তাহলে আমার দায়িত্বে একটা কাজ আছে, এই কাজটা করার পরে দেখো, অনুরোধ করে বলছি, এই যে আমার পরে একটা জোয়ান বক্তা আছে, নওজোয়ান ছেলে মানুষ আছে, ওকে খানিকক্ষণ শুনবে, আর শোনার পরে তোমরা তখন বাড়ি যাবে। এবার তোমাদের সামনে আমার আরজি, সেটা হলো এই, ছোটোগুলো নয়, একটু যারা বড় দান দিবা, যারা ব্যবসায়িকের স্ত্রী আছো, যারা চাকরিজীবীর স্ত্রী আছো, যারা ধনী মানুষের স্ত্রী আছো, তাদেরকে বলছি, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দাদার নামে, কেউ দাদির নামে, যার নামে মনে করবে একটা নিয়াত করে কমসে কম 500, 700, 1000 টাকা একটা কোনো বাচ্চা মেয়ের হাতে আমার কাছে পৌঁছাও। আর মাদ্রাসার যারা আদায়কারী, ওই পড়াওয়ালা বেটি ছেলেটি করে, কে আছে সেটা খাড়া হতো রে, ব্যাগওয়ালি বেটি ছেলেটি করে, হ্যাঁ আছো তোমরা, শোনো, উলিবিলি করে নয়, একজনে ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে ওই মাথা চলে যাও, একজনে এখান থেকে যাও, একজনে এখান থেকে যাও, সোজা একবার ওই মাথা থেকে গিয়ে খাড়া হও। চলো হাঁটো, এখান থেকে এদিকে আসো, কেউ 2-3 জন এদিকে আসো। এদিকে আয় না রে পাগলি, এদিকে আয় না, ব্যাগ গয়, হাতে ব্যাগ গয়। হ্যাঁ, ওখানে থেকে সোজা হাঁটো, একদম পূর্ব দিকে মুখ করে হাঁটতে শুরু করো। একজন এদিকে আসো, একজন এদিকে আসো, এই সামনে থেকে হাঁটতে শুরু করো, একবারে চলে যাও পূর্ব মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে। আর একটা এদিকে আয় রে, একটা এই সামনে আসো। শালা আনকা গরুর পানি কো খাইলা, এই কথা কি বুঝতে পারছে রে? হ্যাঁ হ্যাঁ, হাঁট, এই মনে মুখ করে হাঁট, পূর্ব দিকে মুখ করে হাঁট। এখানকারটা করে, এই ওড়েরটা কো, এখানকারটা কো, এখানকে একটা আয়না রেখে হরে এটা, এই এটা আদায়কারী, এটা আদায়কারী, তুমি আদায়কারী, এটা আদায়কারী নয়, হ্যাঁ এটা আদায়কারী। যাও, আচ্ছা পূর্ব দিকে হাঁটো সোজা করে, তো চলে যাও ওই মাথা পর্যন্ত, দেরি করবে না, চটপট করে। মা খালারা, আপনারা এইবার আমার যারা যারা বয়ান শুনলেন, তারাকে বলছি, আমার উপরে যদি বড় ভাই বলে কিংবা ছোটোবেলাকে বলছি দাদা বলে যদি একটুখানি মায়া মহব্বত থাকে, তো আপনাদের সামনে 21টা তালিব ইলম খড়ো করা হলো। কালকে এদের মাথায় পাগড়ি চাপানো হবে। আপনারা দানা খাইয়েছেন, ছেলেগুলো আপনাদের দানা খেয়ে এতখানি লেখাপড়া করে নিল, কত আনন্দের কথা। এদের মুখ থেকে আপনারা দোয়া পাবেন। আর বাকি আগামী বছর আবার একগুলো ছেলে ফারিগ হবে। আপনারা এই মাদ্রাসাটাকে ফলে ফুলে বৃদ্ধি পাক, এই জন্য যদি নেক নিয়াত থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনে নতুন করে আর একবার 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে এই মেয়েগুলোর পড়াতে টাকাগুলোকে ফেলে দেন। আর কেউ যদি থাকেন একটু বেশি টাকা দেওয়ার, তো তাড়াতাড়ি করে আমার সামনে আসেন। আর একটা বেয়াদবি করছি, কেউ রাগ করিয়েন না আমার কথায়, বেয়াদবি করছি, সেটা হলো এই,
অনেক স্কুল পড়া মেয়ে ছেলে আছো এখানে, যারা মনে মনে ভাবছো যে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার জো নেই, দোয়া জানে না, সূরা জানে না, রুকুতে কি বলতে হয়, সিজদা থেকে উঠে কি বলতে হয়, তাশাহুদে বসে আত্তাহিয়াত কেমন করে পড়তে হয়, আরবিতে যদি পড়তে পারো তো আরবিতে, বাংলাতে যদি পড়তে পারো তো বাংলাতে, দুই ভাষাতে সুন্দর করে সাজিয়ে তোমাদের মতো মেয়েদের জন্য একটা বই লিখেছি। বইটার নাম হলো সহি নমাজ শিক্ষা। আজ ছেলেপিলার জন্য জিলাপি নিয়ে যেতে হবে না, 20টা টাকা দিয়ে 80 পাতার একখানা নমাজ শিক্ষা বই নিয়ে যাও, বাড়ি নিয়ে যাবে, ডান হাতের ওই ফাঁকা জায়গাটাতে পাওয়া যাবে, ওই যে এদিকে কোনাখানে ওখানে পাওয়া যাবে, যাও, যার ইচ্ছা আছে বাচ্চাগুলোকে পাঠিয়ে ওখান থেকে বইখানা নিয়ে নাও। 20টা টাকার কি দাম আছে বাবা, কি দাম আছে 20টা টাকার? তোমার বেটিটা যদি নমাজি হয়ে যায়, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার খালা যদি কিতাবখানাকে পড়ে নমাজি হয়ে যেতে পারে আর দুটা দুয়াগুলোকে মুখস্থ করে নিতে পারে, তাহলে তোমার জীবনটা তো ধন্য। এটাই তো চাই যে একটা মুসলিম নারী পর্দানাশীল হয়ে বাঁচুক, আর এটাই চাই যে একটা মুসলিম নারী নমাজি হয়ে বাঁচুক। ওরে ওই ছেলেটারে, হ্যাঁ গেলি রে, যাও যাও ওই কোথাতে যাও। আচ্ছা, কেউ 500টা টাকা আমার কোনো খালারা দিবে না? যারা ব্যবসায়িকের স্ত্রী আছে একজন, 500টা টাকা বলেছি। তোমরা এই চ্যানেলওয়ালা বসো না একটু, তোমাদের খিদির 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 গেলা সালা যায় না, এতবার করে বলা গেল কিন্তু না। দূরে যাও, এই বইওয়ালা ওখানে, ওদিকে যাও, এখানে কেন তোমাকে মানা করেছি না, ওখানে যাও, ওদিকে যাও। একটা 500 টাকা কোনো চাকরিজীবীর স্ত্রী আছেন, কোনো ব্যবসায়িক ব্যক্তির স্ত্রী আছেন, নিজের মা বাবা কিংবা আর কাউরি নামে 500টা টাকা দিবেন। কে আছেন তাড়াতাড়ি করে আসুন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। কে দিল? তোমার বুবু দিলে? তোমার মা? বাড়ি কোথায়? রহাটপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছোট বাচ্চাটা বলছে আমার মা দিলে 500 টাকা আর আমার বুবু দিলে 500 টাকা। ওরে আমার ধনেরা রে, ইজ্জতের মালিক আল্লাহ তুমি। আমি বললাম পাবো কি পাবো না, দুজনে। এই বাচ্চাটা বলছে আমার মা 500 টাকা আর আমার বুবু 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। মায়ের নামে মামা রাখেছে, অসুস্থ নাফিসা খাতুন একটা বোন দিল 500 টাকা মায়ের নামে। আসিবিল বাস রাব্বানাস ইসপান্দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। 2700 কাদের এটি? মেয়েদের। আর এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 27,700 টাকা মায়েদের কাছ থেকে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তোমার খালা? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এখানে ছোট ছেলেটার খালা 500 টাকা দিয়ে পাঠিয়েছে রব্বে করিম। আর তোমার বান্দিগুলা এখান করে 1, 2, 3, 4টা মাশাআল্লাহ।